বাড়িতে করতে পারছে না, তার জন্য খুব মন খারাপ ছিল। আজকের দিনে যেদিকে দেখাবেন সেদিকেই দেখবেন অরেঞ্জ কালার। তবে আজকে এই পতাকাটা রাজাকে সম্মান জানাতে টাঙিয়েছে, কিন্তু আমরা এলাম কোথায় সেটা বুঝতে পারছেন না তো। হ্যালো, আরো এক নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি খুব ভালো আছেন। আজ 27শে এপ্রিল, আর আজকে নেদারল্যান্ডসের কিং এর জন্মদিন। তো পুরো নেদারল্যান্ডস উৎসবের মেজাজে আছে। তো এখানকার মানুষ কিভাবে সেলিব্রেট করে আজকের দিনটা, আর আজকের দিনটাতে কিছু রীতি রেওয়াজও আছে এখানকার মানুষের, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি ব্লগটা খুব ভালো লাগবে আপনাদের, তো সেই সবটি সঙ্গে থাকুন। আজ বেরোনো আছে বলে সকাল সকাল পুজোটাও সেরে নিয়েছি। তো এবার নিচে গিয়ে ব্রেকফাস্টটা সেরে লাঞ্চের জোগাড় করে তারপরে বেরোবো আপনাদের। রসুন ফোড়ন দিয়ে চিংড়ির ঝোলটা খুব ঝটপট হয়ে যায় আর খেতেও মন্দ লাগে না, তাই আজ দুপুরে ওটাই করবো ভাবছি। তাই রাত্রিবেলা চিংড়িটা বের করে রেখেছিলাম, বরফটা গলে গেছে আর এখন ম্যারিনেট করে রাখছি। নুন, লেবুর রস, গোলমরিচ গুঁড়ো আর সামান্য রসুন কুচি দিয়ে এখন ম্যারিনেট করে রাখছি। তুমি কি এখন হাংরি? অ্যাপেলটাই হবে না মাখানা দেবো? খাবে? ইয়েস অর নো? ইয়েস, আচ্ছা ঠিক আছে। সকালের ব্রেকফাস্টটা বেশ কিছুতেই পেট ভরে খেলো না, 2-1 চামচ খেয়ে রেখে দিল। আর এখন খিদে লেগেছে করতে একটা আপেল নিয়ে গড়াগড়ি খাচ্ছে। দেখি ওকে একটু মাখানাটা করে দিই। এই ঘিয়ে রোস্ট করে মাখানাটা খেতে আমারও বেশ ভালো লাগে। আমি খাওয়ার সময় ওপর থেকে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চাট মশলা দিয়ে দিই। একটু হট আছে কিন্তু, একটু পরে খাবি? হট আর দিয়ে দাঁত করে দেয়। খেতে পারছিস? খেয়ে দেখ। বললাম হঠাৎ একটু পরে খাও, হ্যাঁ ঠান্ডা হয়ে যায়। ওর বাবার আবার আজকের দিনে অফিসের কাজ পড়েছে, বললো খুব ইম্পর্টেন্ট, ঘন্টা খানিকের মতো লাগবে সময়। দেখি ওর জন্য আমার ব্রেকফাস্টে করে রাখি, কখন আসে আবার। গেল 2 সপ্তাহ আগে এখানকার ওয়েদার খুব ভালো হয়ে গেছিলো, বেশ গরম গরম পড়ে গেছিলো। ভাবলাম এবার স্প্রিংটাও আগে এসেছে, গরমটাও মনে হয় আগে চলে আসবে, বেশ ভালোই হবে। ও মাসে দেখলাম না কিন্তু শিলাবৃষ্টি হচ্ছে, তারপরে আবার ঠান্ডা পড়ে গেছে। এই 3 দিন মতো আগে রাত্রিবেলায় দেখি মাইনাস টেম্পারেচার চলে গেছে। আমরা এখানে এরকম শীতে কাঁপছি, আর দেশে কি পরিমাণে গরম পড়েছে বলুন তো। যাই, ওর খাবারটা বরং অফিস ঘরে দিয়ে আসি, ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। মা তো সেদিন বলছিল একটু বেলা হলে আর বাইরে বেরোনো যাচ্ছে না নাকি। তবে যাদের বাইরে কাজ তাদের আর বাইরে না বেরিয়ে উপায় আছে বলুন? তবে যতটা সম্ভব হয় এই আগুন তাতের কাজগুলো সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করবেন। আর একটু জল, নুন চিনির জল, শরবত, এইসব জাতীয় জিনিসগুলো একটু বেশি করে খাবেন। এদিকে আমার রান্নাটাও মোটামুটি হয়ে এসছে। এই জলটা শুকিয়ে গেলে একটুখানি জল দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো। আবেশকে যেহেতু চিংড়ি মাছ এখনো দিইনি, তাই ওর জন্য একটু হালকা করে চিকেনের ঝোল করে দিয়েছি। চলুন এবার বেরোনো যাক। বরঞ্চ প্রথমে একটু সুপার মার্কেটে যাবো, ওখানে টুকটাক কিছু কিনবো, তারপর আমাদের পাশের পাড়াতে যাব, ওখানে একটা জিনিস দেখাতে যাবো আপনাদেরকে। আর এদিকে দেখছেন প্রতিটা বাড়িতে এখানকার পতাকা টাঙানো, আবার কেউ কেউ পতাকার সাথে অরেঞ্জ কালারের একটা কাপড় মতো টাঙিয়েছে, ওটাকে কি বলে আমি ঠিক জানি না। তবে আজকে এই পতাকাটা রাজাকে সম্মান জানাতে টাঙিয়েছে। আজকের দিনে যেদিকে দেখাবেন সেদিকেই দেখবেন অরেঞ্জ কালার, সে মানুষের সাজ পোশাকই হোক আর খাবার দাবারই হোক। আমরা এখানে অরেঞ্জ কেকগুলো আর এক রকমের চকলেট বল পাওয়া যায়, যেটা সারা বছর ব্রাউন কালারে হলেও আজকের দিনটার জন্য অরেঞ্জ কালারেরই বিক্রি হয়। ওগুলোই কিনতে এসেছি আর কি। ওই আমাদের যেমন রথের দিন জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া মাস্ট, তেমনই আজকে এদের এটা নিচ্ছি। মা অরেঞ্জ জুস দাঁড়াও, ওই তো যেটা করছে দেখ, এর মধ্যে ঢুকিয়ে দাও, এবার পুশ করো ওইটাকে। হ্যাঁ, চারিদিকে এত অরেঞ্জ কালার দেখে আবেশ অরেঞ্জ জুস খাওয়ার জন্য বায়না ধরেছে। এই জুসারের পাশেই বিভিন্ন সাইজের বোতলগুলো রাখা থাকে, ওর গায়ে বারকোড লাগানো থাকে, ভর্তি করে স্ক্যান করে নিতে হয়। যে যার পছন্দের জিনিস কিনতে ব্যস্ত। কিং এর হাউস আমস্টারডামে। আবেশ যখন থেকে শুনেছে কিং এর বার্থডে, ও তখন থেকে প্রশ্ন কখনো কিং এর বাড়ি যাবে আর কিং কেক কাটবে, আরো বেলুন নিয়ে খেলা করবে। কেমন ভিড় দেখেছেন? কিন্তু আমরা এলাম কোথায়
সেটা বুঝতে পারছেন না তো? দাঁড়ান আমি বুঝিয়ে বলছি। এই এত ইউজ করা জামা কাপড় ডাইনিতে আরো অনেক কিছুই দেখতে পাবেন, সব এগুলো বিক্রি করতে বসেছে। এই ডাচেরা আজকের দিনটাতে বাড়িতে যত পুরনো জিনিসপত্র আছে সব নিয়ে বাইরে বিক্রি করতে বসে। একেবারে ভাঙা লজ্জর জিনিসপত্রও বিক্রি হয়, আবার কখনো ওদের ইউজ হয় না এমন জিনিসপত্র ঘরে পড়ে থাকে সেগুলোও বিক্রি করে দেয় আজকের দিনে। আর আমাদের এই চত্বরে এটা কিন্তু বেশ বড়সড় একটা মার্কেট, আর প্রতি বছরই আজকের দিনটাতে বসে। দাঁড়াও, ওয়েট। হ্যালো, how much for this? The clickers. Yeah, €5. Okay. Yeah, it's. এখানে একটা উডেন টয় ছিল যেটা আবেশের খুব পছন্দ হয়েছে, তাই নিলাম। প্রথমে ওরা €5 বলেছিল, তাও দাম দর করতে €3.5 দিয়ে দিল। তো ওরাই বললো তোমরা তোমাদের মতো দাম দর করতে পারো। ওর 2 সপ্তাহ স্কুল ছুটি, তো স্কুলে যে হুড়োহুড়িটা করে সেটা বাড়িতে করতে পারছে না, তার জন্য খুব মন খারাপ ছিল। এখানে এসে একেবারে শুতে আসলে তুলে নেয় মনে হচ্ছে। এই যে এক কটা কটন ক্যান্ডি কিনলাম, যদিও আমরা এটা হাওয়াই মিঠাই আর বুড়ির চুল বলে অভ্যস্ত, কি আর করবো, ছেলে মেয়েরা তো সেসব বুঝবে না, ওদের কাছে এটা কটন ক্যান্ডি। আশিস ওর জন্য একটা বই খুঁজছিল, সে আর পেল না, তাই বাড়ি যাবো এখন। বক্সের এগুলোকে দেখে চোখ আটকে গেল, সেই ছোটবেলায় গুলি খেলতাম ওগুলোর কথাই মনে পড়ে গেল। বাড়িতে এসেছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, আর আসার পর থেকেও একটু নরঞ্জরণ নেই, এই খেলনাটাকে নিয়ে মেতে উঠেছে। খেতে ডাকছি, খেতে পর্যন্ত যাচ্ছে না। ভাবছি দুপুরের দিকে একটু খাওয়া দাওয়া সেন্ট্রালের দিকে যাব, তো দেখি কখন যাই। চুপ করেছে, কখন থেকে চুপ করেছে দেখো। শোনো, তোমার এটা এত ভালো লেগেছে? সে গেল বাজে জুঁই গাছটা এনেছিলাম, ঘরের মধ্যে রেখেছি, কত ফুল ফুটেছে দেখুন, ফুলে পুরো গাছ ভরে গেছে। শোনা তো, সক্স পরে বেরিয়েছি, শু কোথায়? যাস না, দেখে জল, যেও না, যেও না, ডোন্ট গো। এদিকে এসো, দেখি তোমায় একটু দেখি কেমন দেখতে লাগছে। নাইস। ওরে ব্লো করার চোট। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে এইমাত্র বেরোলাম, বাস স্টপে দাঁড়িয়ে আছি। এখন আমরা খাওয়া দাওয়া সেন্ট্রালে যাবো, ওখানেও বেশ অনেক কিছু অনুষ্ঠান হয়, তবে সব থেকে বেশি বড় হয় অ্যামস্টারডামে। কিন্তু এই আবেশকে নিয়ে ওখানে যাওয়া সম্ভব না, প্রচন্ড ভিড় হয়। ওই যে ওদিকে বাসও চলে এসছে। তোমার স্কুল? তোমার স্কুল আসছে। হ্যাঁ, এই যে তোমার স্কুল, এই যে তোমার স্কুল, ওই যে এটা তোমার ক্লাস। এখন তো তোমার ভ্যাকেশন চলছে। এটা আবেশের স্কুল, আর ও ঠিক জানে এখানে যাওয়ার পথে ওর স্কুলটা পড়ে। যখনই যাবে তখনই আমার স্কুল কোথায় করে একবার উঁকি মারবে। Gotta keep it moving, ooh, it's written in the wind, oh, everywhere I go, hey, ooh. আইসক্রিমের দোকানে কেমন লম্বা লাইন দেখেছেন? ওপেন মার্কেটটা যেখানে বসে সেখানেই মেনলি ওই ফাংশনগুলো হচ্ছে। আবেশ এসেই ওই যে লাফাতে ঢুকে পড়েছে। এখানে প্রচুর রকমের অ্যাক্টিভিটি গেম হয়। একটুখানি দূরে এখানে ফ্লি মার্কেটও বসে, খুব বড় হয় ওটা, মানে ওই সেকেন্ড হ্যান্ড মার্কেটগুলো। ওই দূরে বোটের পালটাকে দেখুন, চিজের মতো কেমন গোল গোল করে দিয়েছে। ওই তো, হ্যাঁ হ্যাঁ সেটাই দেখেছি। গাড়ি করে বাড়ি যাওয়ার সময় গাড়ি করে গেলে দেখতে পাওয়া যায়। আশিস বলছে কলকাতা সেন্ট্রাল এভিনিউর কাছে একটা পুরনো জিনিসের হাট বসে, সেখানে জন্মেও যায়নি, কিন্তু বিদেশের মাটি বলে ঘুরে ঘুরে দেখছি। যাই বাড়ির দিকে এগোয় এবার। আজকে আবেশের স্ন্যাক্স অরেঞ্জ, তাই না? অরেঞ্জ ড্রেস পরেছো, অরেঞ্জ ডোনাট খাচ্ছ তুমি। আজকে তো আবেশের টামিটা অরেঞ্জ কালারের হয়ে যাচ্ছে। এই ভাবছি রাতের খাবারের জন্য আজকে চিকেন কোফতা কারি রান্না করব।
আর তাই কেটে কুটে রাখি। এই কিংয়ের জন্মদিনের দিন কিং কিন্তু বিভিন্ন শহরে ঘুরে বেড়ায় তার পরিবারকে নিয়ে। আমরা যে শহরটা থেকে, এই শহরটা 2022 সালে 750 বছর পূর্ণ হয়। আর সে বছর রাজার জন্মদিনের সময় উনি এইখানে খোদায় এসেছিলেন। আমার মোটামুটি সব কাটাকুটি হয়ে গেছে। এবার আদা, রসুন আর লঙ্কাটা বেটে নিলে আমার হয়ে যাবে। চিকেনটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে মিহি করে কাটা পেঁয়াজ, রসুন, স্প্রিং অনিয়ন, ধনেপাতার ডাঁটি, অল্প করে ধনেপাতা আর সামান্য কাঁচা লঙ্কা দিয়ে সাথে নুন, তেল দিয়ে মেখে নিয়েছি। ভেতরটা ডিম দিলে ভালো হতো, কিন্তু দিতে ভুলে গেছিলাম। এবার ওটাকে গোল গোল বলের মতো করে নেব। এই চিকেনের মধ্যে ডিম দিয়ে ভাজলে বেশ সফট হয় জিনিসটা। তাড়াহুড়ো করে করতে গিয়ে আমি ডিমটা দিতেই ভুলে গেলাম আজকে। এবার ওই কোফতাগুলোকে তেলে ভালো করে ভেজে নেব। আমার মা আবার এই কোফতাগুলোকে ফুটন্ত জলের মধ্যে ছেড়ে দেয়। অমনি কোফতাগুলো সেদ্ধও হয়ে যায় আর তেলটাও কম লাগে রান্না করতে বেশ। ওই ভাজা তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিগুলো ওই রং চেঞ্জ হওয়া অবধি একটু ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে আদা, রসুন যে আর লঙ্কা বাটাটা করেছিলাম ওটা দিয়ে দিয়েছিলাম। ওই আদা রসুন বাটাটা কষিয়ে নিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে ওই টমেটো বাটাটা দিয়ে দিয়েছিলাম। তারপর টমেটোর গন্ধটা চলে গেলে ওই 3 টেবিল চামচ মতো কাজু বাটা দিয়ে দিয়েছিলাম। এরপর মশলা থেকে তেল ছেড়ে এলে কোফতাগুলোকে দিয়ে গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নামানোর আগে সামান্য স্বাদ মতো চিনি আর একটু ঘি দিয়ে নামিয়ে নিতে হবে। ঝাল হয়েছে? একটু ঝালের দিকে হয়েছে, কিন্তু সেটা বেশ ভালো হয়েছে। আইসক্রিম খাবে? আইসক্রিম খাওয়া গলা করে যাবে। না, আমি গরম করে খাবো। আচ্ছা তাহলে একটু দাও চকলেটটা দাও তাহলে চকলেটটা। চলুন আজকে আমি আপনাদেরকে আমাদের আইসক্রিমের ভান্ডারটাকে দেখাই। এখানে আইসক্রিমে এত ভ্যারাইটি আছে, ছোটখাটো একটা স্টলও দেওয়া যেতে পারে। আমরা সারা বছর আইসক্রিম খাই আর শীতকালে আইসক্রিমের ঝোল খাই এমনিভাবে মাইক্রো ওভেনে দিয়ে। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য একটি ব্লগে। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ তবে আসি, সবাই ভালো থাকবেন, টাটা।